সরাসরি প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমাদের নিয়োগটা হয়েছে। আমরা দীর্ঘ 2019 সাল থেকে এই প্রকল্পের সাথে সম্পৃক্ত। আমরা জানতে পেরেছি, অবগত হয়েছি যে আমাদের প্রকল্পটি অতি দ্রুত শেষ হয়ে যাবে। এখন আমরা 4200 এলএসপি মানে 4200 পরিবার, এখন এই 4200 এলএসপি কর্মহীন হয়ে পড়বে অতি দ্রুত, যেটা আমরা কোনোভাবেই মানতে পারি না। কারো সরকারের যে চাকরি করার যে বয়স সীমা আছে তা পেরিয়ে গেছে, কারো বেসরকারি চাকরি করার বয়স ছিল তা পেরিয়ে গেছে। এই প্রাণী সম্পদ খাতে সময় দেওয়ার মাধ্যমে তাদের যে সময়টা চলে গেছে, তারা এখন তাদের যে অন্তিম যে তাদের যে টপকে যে সময়টা তারা সেটা হারিয়ে গেছে। এখন আমরা সেই প্রকল্পের মাধ্যমে কাজ করেছি, আমরা সেই প্রকল্পের মাধ্যমে আমরা প্রাণী সম্পদকে সেবা দিতে চাই। আমাদের এখন একটাই দাবি, আমরা প্রাণী সম্পদের মধ্যে ছিলাম, আমরা অভিজ্ঞ, আমরা প্রশিক্ষিত, আমরা প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদেরকে প্রাণী সম্পদের অধিদপ্তরের মাধ্যমে প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক রাজস্বকরণ করা হোক, এটাই আমাদের এক দফা এক দাবি। দেশবাসী এবং পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই এলএসপি মানে কি। এলএসপি মানে হলো প্রাণী সেবা কর্মী, যাহা আমরা লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার এলএসপি হিসাবে পরিচিত। আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে হচ্ছে সরকারি বিধি মোতাবেক বিভিন্ন পরীক্ষা লিখিতভাবে এবং কি অভিজ্ঞ জনবল যারা এই প্রাণী জগতে তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে 2019 সালে। বাট 2026 সালে 31শে মার্চ আমাদের প্রকল্পটি শেষ হয়ে যাবে। তো আমরা ডিজি মহোদয়, আমরা পিডি মহোদয়, ডিপিডি মহোদয় সহ সকলের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। এখানে আমাদের মাধ্যমে 6500টি উৎপাদনকারী দল তৈরি করা হয়েছে। ওই উৎপাদনকারী দলের থেকে কিন্তু আমরা প্রতি মাসে 5 থেকে 6 কোটি টাকা সঞ্চয়তা করে বাংলাদেশ কৃষি ব্যাংকে জমা রাখি। তাহলে এখানেও সরকারি একটা রাজস্ব সরকারি ইনকাম আসতেছে। পাশাপাশি আমরা যখন বলেছি আমাদেরকে ডেইরি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত বলার জন্য, তখন ওনারা বলছিলেন যে ডিপিডিতে এই ধরনের কোনো লেখা নাই। তাহলে ডিপিডিতে যদি এরকম কোনো লেখা না থাকে তাহলে আমাদেরকে এই 7 বছর কেন তারা ধরে রেখেছে এবং আমাদের কোথায় যে আমরা চাকরি করব সেই সুযোগটুকু আমাদের নাই। তাই আমাদের দাবি, যদি পিজি গ্রুপগুলোকে ডেইরি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত করতে হয় তাহলে সকল এলএসপিদেরকেও ডেইরি বোর্ডের অন্তর্ভুক্ত করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ও অধিদপ্তরের আওতায় ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপিতে নিয়োজিত উপস্থিত আমার সকল এলএসপি ভাই ও বোনেরা, উপস্থিত আছেন স্বাধীন বাংলায় স্বাধীন 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। কাজ করা সকল মিডিয়া জগতের সকল মিডিয়া বৃন্দ এবং যারা বিভিন্নভাবে প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাই এলএসপিদের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এলএসপি মানে হলো প্রাণী সম্পদ সেবা প্রদানকারী লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার। আমাদের নিয়োগ যেভাবে হয়েছিল, উক্ত নিয়োগে সরাসরি সরকারি বিধি মোতাবেক উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা, লিখিত, ব্যবহারিক ও মৌলিক পরীক্ষা এবং প্রাণী সম্পদের প্রশিক্ষণ থাকা বিভিন্ন জনবলকে গত 16/10/2019 সালে নিজ ইউনিয়নে পৌরসভা, সিটি কর্পোরেশন, সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তর হতে প্রাণী সেবা কর্মী এলএসপি হিসাবে নিয়োগ করা হয়েছে। এলএসপিদের ইউনিয়ন ভিত্তিক কাজ কি? প্রাণীজাত পণ্যর উৎপাদন বৃদ্ধি, মার্কেটিং লিকুয়েন্স, ভেন্যু চেইন সৃষ্টি, নিরাপদ প্রাণী খাদ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি, ডিম দুধ মাংস উৎপাদন স্বয়ং সম্পূর্ণ করা। 6500টি উৎপাদনকারী দল তৈরি করে তাদের থেকে প্রতি মাসে প্রায় 5 থেকে 6 কোটি টাকা সঞ্চয় আদায় করে বাংলাদেশ কৃষি ব্যাংকে জমা রাখা হয়। উদ্যোক্তা তৈরি করা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যর মান উন্নয়ন, দুর্যোগকালীন সময় জরুরি প্রাণী সেবা, ডোর টু ডোর গিয়ে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া সহ সকল প্রাণীকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি। উন্নত খাদ্য ও পুষ্টি সরবরাহ, প্রতিটি গবাদি পশু ও উৎপাদনকারীর 20% বৃদ্ধি করা, প্রাণী সম্পদ মাঠ স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণ প্রদান সহ আমাদের ডেইরি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত করে ইউনিয়ন ভিত্তিক স্থায়ী করার দাবিতে প্রধান উপদেষ্টা, প্রাণী সম্পদ উপদেষ্টা, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মহোদয় সহ অধিদপ্তরের সকল কর্মকর্তা স্যার মহোদয় নিকট একাধিকবার স্মারকলিপি প্রদান করে আসছি। আমরা এলএসপি 2019 সালে এলডিডিপি প্রকল্পের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তরে আমরা নিয়োগপ্রাপ্ত হই। 19 সালের আগে প্রাণী সম্পদের সেবা কি এটা প্রান্তিক খামারেরা জানতো না, কিন্তু এই এলএসপির মাধ্যমে প্রাণী সম্পদের সেবা প্রান্তিক খামারিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এলএসপিরা দিন রাত ঝড় বৃষ্টি
সব কিছু উপেক্ষা করে প্রাণী সম্পদের সেবা প্রান্তিক খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আমাদের আগামী 26 সালের 31শে মার্চ এই এলএসপিগুলাইকে বিদায় নিতে হচ্ছে। তাই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমার বর্তমান উপদেষ্টা এবং আমাদের অধিদপ্তরের কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি, প্রাণী সম্পদকে উন্নতির দোরগোড়ায় পৌঁছে নেওয়ার জন্য এলএসপিদের বিকল্প নাই। আমি আপনাদের প্রতি অনুরোধ করতেছি, আমাদেরকে ফেলে দিয়েন না, আমাদেরকে আপনাদের কাছে রাখেন। প্রাণী সম্পদ উন্নয়ন হবে, প্রাণী সম্পদের উন্নয়ন হবে।